আমার এক বোন ছিল যে এখন আর নেই। আমি তার ছায়া তোমার মধ্যে দেখতে পাই অপর্ণা। কোনো উদ্দেশ্য ছাড়া কি কেউ এরকম করে? কারণটা তোমার মাকে বলেছি, পারলে একটু সময় করে ওকে বুঝিয়ে বলবেন। যদি সাহায্য করেও থাকেন তাহলে কেন সাহায্য করলেন সেটারও তো উত্তর খুঁজে পাচ্ছি না। আমার একটা স্পষ্ট উত্তর চাই। শুধু সাহায্য করা উদ্দেশ্য হতে পারে না। সত্যি কথা বলবো, হ্যাঁ উদ্দেশ্য তো আছে আমার। অনেক বড় উদ্দেশ্য নিয়ে আমি এসেছি, তাই তো এত কিছু করছি। এই মহিলাকে আমার ঠিক সুবিধা লাগছে না স্যার। আমি মেডিকেল এমার্জেন্সির জন্য অনেকদিনই আমার কাজের টাচে ছিলাম না। ফিরে আসতে চাইছিলাম কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। এখন সুযোগ পেয়ে গেছি, আর সুযোগ পেলে কে চাইবে না সিংহরায় গ্রুপকে ইমপ্রেস করতে? এইটাই উদ্দেশ্য ছিল আপনার? মানে শুধু এটাই? এই জন্য আপনি আমাকে ফলো করলেন? বলতে পারো তাই। আর আর যেসব ফুটেজ আপনি কোর্টে দেখালেন সেগুলো কোথা থেকে পেলেন? ইউ আর রাইট অপর্ণা। এই কথাটা আমার মাথাতেও এসেছে। আপনি কত রকমের ফুটেজ আপনি পেলেন কোথা থেকে? কিঙ্কর এখানে প্রশ্নটা ভুল করেনি। সত্যি তো, উনি জানলো কি করে? একজন খুনি খুন করে বেরিয়ে যাচ্ছে, তার ফুটেজটা উনি পেল কি করে, যেখানে পুলিশ কিছু পায়নি? আমার এক বোন ছিল যে এখন আর নেই। আমি তার ছায়া তোমার মধ্যে দেখতে পাই অপর্ণা। তাই আমি নিজে থেকেই। সরি, আপনার বোন নেই, মারা গেছে। তার হাজবেন্ড তাকে খুন করেছে। মেয়েরা মেয়েদের জন্য না করলে কে করবে বলো? আর আমার মনে হয় তুমি আমার জায়গায় থাকলে তুমিও তাই করতে অপর্ণা। চলুন। আমার এক বোন ছিল যে এখন আর নেই। তার ছায়া তোমার মধ্যে দেখতে পাই অপর্ণা। ও যখন বিনা স্বার্থে কিছু করতে চেয়েছে করুক, ওকে জোর করে টাকা দিতে যাওয়াটা অপমানজনক। আর ওকে জোর করো না। কি হলো অপর্ণা? কি ভাবছো? কিছু না। এই মিস রোহিণীর বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, খটকা আমার একটা লেগেছে। এই দুনিয়ায় কেউ কারোর জন্য বিনা স্বার্থে কিছু করছে ভাবতেই অবাক লাগে। এনিওয়ে, আমি জানি তুমি এই কথাটা ভাবছো না, তুমি অন্য কিছু হয়তো ভাবছো, কিন্তু আমাকে এই কথাটা ভাবাচ্ছে। আফটার অল বিজনেসম্যান তো। তুমি এরকমই থাকো, এরকম সরল স্বচ্ছ থাকো। জীবনের এত জটিলতা যেন তোমাকে ছুঁতে না পারে। উনি তোমাকে মুক্ত করেছেন, তুমি নির্দোষ সেটা প্রমাণ করেছেন কোর্টে। এটাই তুমি মনে রেখো, আর কিছু মনে রাখার দরকার নেই।
একদম ঠিক ভেবেছ মিস্টার আর্য সিংহ রয়। এ জগতে বিনা স্বার্থে কেউ কারোর জন্য কিচ্ছু করে না, কিচ্ছু না, আমিও করছি না। বুদ্ধিটা তোমার চিরকালই বেশি। থ্যাংক ইউ সো মাচ। আজকে যা হলো তুমি না থাকলে সেটা আমি একা করতে পারতাম না। সবে তো শুরু, একটা স্টেপও হয় না, আরো অনেক দূর এগোতে হবে, অনেক দূর। কিন্তু প্রতিটা স্টেপে তোমাকে আমার পাশে থাকতে হবে। এর দাম তুমি পাবে, কারণ আমি কারোর দাম বাকি রাখি না। আমি সবার সব প্রাপ্য মিটিয়ে দিই। হিসেবে আমি কখনো ভুল করি না, আর করবও না। আসুন, আপনারা বসুন, আমি একটু খাবার দাবারের ব্যবস্থা করি। মা, আমি বলছি আমি একটু ফ্রেশ হয়ে আসি নাকি? আর্য, সারা রাত কেউ কিচ্ছু খায়নি, একটু খাওয়া দাওয়াটা করো, তারপরে বাকি কাজ হবে। হ্যাঁ সতীনাথ বাবু, আপনারা বসুন, আমি আসছি। দোলা, শুনুন আপনারা। বলছি যে কিছু মনে করবেন না, আমরা বরং আজকে বাড়ি যাই। কি মা বলে গেল, আপনারা কিছু মুখে দিয়ে যান, আপনারা বসুন না প্লিজ। হ্যাঁ, ওনাকে বলতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বলবেন। মা, আমি তাও বলবো তোমরা একটু কিছু খেয়ে যাও। না রে অপু, শোন না, ওই সন্তু রুম্পা ওরা আছে তো, বাড়ি ফেরাটা জরুরি। আমি জানি আমাকে বলতে আপনাদের অসুবিধে হচ্ছে, তাই তো আমি বুঝতে পারছি। অনেক দেরি হয়ে গেছে, আর বাড়িতেও সবাই অপেক্ষা করছে। আপনারা সবাই ভীষণ টায়ার্ড। ঠিক আছে, খেতে হবে না, অন্তত একটু জল মিষ্টি মুখে দিয়ে যান। আচ্ছা, কিছু মনে করবেন না দিদি, আমি নিচ্ছি। এই রুম্পা, আয় না, নে একটু, ধরে ধরে নে একটু। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা বসুন না, বসে খান না। বাহ, বসে আর খেতে পাচ্ছি না আসলে। কিছু মনে করবেন না, দুশ্চিন্তা মাথা থেকে নেমেছে, কিন্তু শরীরটা একদম ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমরা আসি। মারে, সাবধানে থাকিস। হ্যাঁ, হঠকারীভাবে কোনো কাজ করতে যাস না। এক একটা ঘটনা ঘটে আর আমরা দুশ্চিন্তা একেবারে মরে যাই সবাই মিলে। ঘটনার তো কমার নাম নেই, বেড়েই চলেছে। যখন এভাবে সবকিছু ঠিক হয়ে গেছে, আমার এক একটা করে অদ্ভুত ঘটনা। আমি বুঝতে পারছি, আপনাদের চিন্তা করাটাই খুব স্বাভাবিক, কিন্তু ভালোটাই ভাবি আমরা। প্রার্থনা করি যাতে এরকম আর কিছু ওদের সঙ্গে না হয়।